ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধ কেমন হবে? ধরুন ২ হাত তুলে আত্মসমর্পণ করছেন এক রুশ সেনা, তবে সেটা ইউক্রেনের কোনো সেনার কাছে নয়, যোদ্ধা রোবটের কাছে। ভবিষ্যতের কল্পনা নয়, এটা বর্তমানেরই ঘটনা। ইউক্রেনের দীর্ঘ লড়াই চালিয়ে যখন সেনা সংকটে ভুগছে রাশিয়া, তখন এসব ল্যান্ড ড্রোন দিয়ে যুদ্ধের সমীকরণটাই পাল্টে দিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের সেনারাই বলছেন, যুদ্ধের শুরুতে এসব শুনলে পাগলের প্রলাপ বলে মনে করতেন, কিন্তু এখন এসব ল্যান্ড ড্রোনের কারণে বেঁচে যাচ্ছে বহু অমূল্য জীবন। শক্তপোক্ত এসব ড্রোনের ব্যাটারি টেকে অনেক বেশি, সামরিক যানবাহনের চেয়ে এটা আঘাত করাও কঠিন। মাটির কাছে থাকার কারণে আবহাওয়ার কোনো পরোয়াই করে না এসব ড্রোন। গুলি না চালিয়েও রুশ সেনাদের চাপে রাখার পাশাপাশি যুদ্ধের ময়দানে আহত সেনাদের উদ্ধারও করা হচ্ছে এসব ড্রোন দিয়ে। তাই ইউক্রেন বাহিনীতে এখন মানুষের পরিবর্তে ক্রমশ বাড়ছে ড্রোন যোদ্ধার সংখ্যা। সস্তা এসব ল্যান্ড ড্রোন দিয়ে রুশ বাহিনীকে যেভাবে চাপে রেখেছে ইউক্রেন, তাতে রাশিয়াও এই প্রযুক্তিতে নিশ্চয়ই ইউক্রেনকে ছাড়িয়ে যেতে চাইবে। সে আজ হোক, কাল হোক, বা সময় লাগুক কয়েক বছর। এ সব কিছুর মাঝে কিছু আশঙ্কাকে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে অস্ত্র তুলে দেওয়াটা কি আসলেই নিরাপদ? রোবট কি শত্রু মিত্র আলাদা করতে পারবে? যদি ভুল করে আস্ত জনপদ ধ্বংস করে দেয় রোবট, তখন কি হবে? তাই এই প্রযুক্তি যদি কাজে লাগাতেই হয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে মানুষের হাতেই।